হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শানুমনু ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আজকে আমি আলোচনা করতে চলেছি আপনার ঘরের সামনে ছোট্ট একটি সকালের ঘুরতে যাওয়ার একটি গল্প নিয়ে। তো শীতের সকাল, অনেকেরই ইচ্ছে হয় ঘরের সামনে একদিনের ছুটিতে কোথা থেকে ঘুরে আসি। তো আর কেন চিন্তা করছেন, চলুন শানুমনুর হাত ধরে আরও এক অজানা রাস্তার খোঁজে আজ আমরা বেরিয়ে পড়েছি। তো কী ভাবছেন, এই অজানা জায়গাটি কোথায়? না না, অনেক দূরে কিছু নয়, আপনারই এই খুব বাড়ির কাছে হুগলি জেলার ব্যান্ডেলে অবস্থিত গড়ে ওঠা একটি নতুন মন্দির। ন্যাচারালি পুরনো হয়, কিন্তু এখানে নতুন আদলে গড়ে ওঠা একটি মন্দির, যেখানে আপনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমন্বয়ে একটি সুন্দর সমাগম জায়গা বলতে পারেন, যার নাম দেওয়া হয়েছে লাহিড়ী বাবা মন্দির, যেটি ব্যান্ডেল পোলবা রোডে, ঠিক দিল্লি রোডের পাশেই অবস্থিত। খুব সুন্দর একটি ঘোরার জায়গা।
মন্দিরের এই চিত্রটি দেখে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এটিকে শুধু মন্দির বললে ভুল করা হবে। এটি একটি পার্কের থেকে কোনো অংশেই কমা নয়, কারণ এখানে রয়েছে বিভিন্ন রকমের ফুল গাছ সমন্বয়ে বিভিন্ন রকম হাতের কারুকার্যকে তুলে ধরা হয়েছে এই মন্দিরটির মধ্য দিয়ে। তো আপনি ফুল ফ্যামিলি নিয়ে এখানে ভিজিট করতেই পারেন। আপনার বাচ্চার তো সত্যিই খুব ভালো লাগবে, কারণ এখানে রয়েছে বিভিন্ন রকমের পার্কের ব্যবস্থা, লাইক আপনার বাচ্চার ঘোরার মতন নাগরদোলনা, কিছু অ্যাক্টিভিটি যেগুলো আপনার বাচ্চার সত্যিই দৃষ্টি আকর্ষণ করবে। বন্ধুরা, এরপর দেখবেন আপনারা একটি শিব মন্দিরকে, যার ভেতরে ঢুকলে আপনাকে এমন ফিলিংস এনে দেবে যে আপনি কোনো গুহার মধ্যে দাঁড়িয়ে ভোলে বাবার দর্শন করছেন, যার আশেপাশ দিয়ে জলবিন্দু আপনাকে স্পর্শ করে যাবে। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, কি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই কারণেই বলছি, অনেক কঠিন সময়ের সামান্যতা করে এই ভিডিওটা আমার তোলা, কারণ এখানে পুরোপুরি রেস্ট্রিক্টেড এরিয়া, তো ভিডিওগ্রাফি নট অ্যালাউড। আমি সেখান থেকে আপনাদের জন্য যেটুকুনি পেরেছি আমি ভিডিওটাকে সংগ্রহ করেছি, আর এখানে আমি যতটা পেরেছি আমি ডিটেলসে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। অনেক জায়গাতে হয়তো আমার ফোন কেড়ে নেওয়ারও ধমকি খেয়েছি, তবুও আপনাদের জন্য আমি যতটা পেরেছি ভিডিওটা বানানোর চেষ্টা করেছি। তো সেখান থেকে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, আর হোপফুলি আপনার ভালোই লাগবে। কি ভাবছেন, এত শাকসবজি কেন কাটছে? আরে না না, ভয় পাবেন না, সবাইকে বসিয়ে ফ্রিতে খাওয়াচ্ছে। এই ফার্স্ট কোনো মন্দির দেখলাম যেখানে কোনো কুপন ব্যবস্থা নেই, সবাইকে বসিয়ে যথাসামর্থ্য চেষ্টা করে ফ্রিতে খাবার খাওয়ানো হচ্ছে। তো আপনারাও চেষ্টা করবেন লাইনে দাঁড়িয়ে প্রসাদটা নেওয়ার, খুব সুস্বাদু। আমি আপনাকে বলছি, একবার ট্রাই করে দেখতেই পারেন।
হ্যাঁ বন্ধুরা, প্রতিবারের মতন আবার সেই একই কথা। আমার তো আবার ফ্রিতে জ্ঞান না দিলে পোষায় না, তো কিছু জ্ঞান শুনেই রাখুন। এখানে আসতে গেলে আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার জুতোটি বাইরে কোনো একটা, বাইরে অনেক জায়গা আপনি পেয়ে যাবেন যেখানে 5 টাকার বিনিময়ে আপনার জুতোটি তারা খুব মানে সুন্দরভাবে পরিরক্ষিত করবে। আর কোনো মহিলাদের উদ্দেশ্যে জানাই, আপনারা অবশ্যই আপনাদের ওড়নাটি ক্যারি করবেন, কারণ এখানে মাথায় ওড়না দিয়ে ঢোকারই নিয়মাবলী এখানে দেখানো হয়েছে। আর খুব সুন্দর একটি ব্যবস্থা যেটা আপনি আগে গিয়ে দেখতে পারবেন, সেটা হচ্ছে আপনি যখন মন্দিরে প্রবেশ করছেন সেখানে বাইরের থেকে জল এসে আপনার পাটিকে ধুয়ে দিচ্ছে, তারপরে আপনি মন্দিরের দ্বারে প্রবেশ করতে পারছেন। তো যাই হোক, সব মিলিয়ে দেখতে থাকুন ভিডিওটি, আমার মনে হয় আপনার বেশ ভালোই লাগবে।
এই মন্দিরের বাইরে কিছু কিছু ডিস্ট্রিক্ট থেকে তাদের নিজস্ব স্পেশাল খাবারটিকে তুলে ধরার জন্য কিছু ক্যাম্প বসানো হয়েছে। আপনি পারলে একবার সেখান থেকেও খাবার টেস্ট করে দেখতে পারেন। খুবই বাজেট ফ্রাঙ্কলি বলে আমার মনে হলো। আর বাকি কিভাবে আসবেন এই মন্দিরে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যায় পড়লে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবসময় আপনাদের হেল্পের জন্য আছি আর হেল্প করব। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমি আশা করব আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন, এরকম আরও নতুন কিছু ভিডিওকে আপনার সামনে তুলে ধরার জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।